গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সেই প্রস্তাব অনুমোদন পেয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। প্রস্তাবটিতে শুধু যুদ্ধবিরতি চুক্তিই নয়, গাজাকে নিরাপদ করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনেরও কথা রয়েছে, যার নাম ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ। কিন্তু এই আইএসএফ আসলে কি, আর এই বাহিনী গঠনের উদ্দেশ্যই বা কি? আইএসএফ হল একটি বহুজাতিক বাহিনী। গাজায় নিরাপত্তা ও মানবিক কার্যক্রম চালানোর পাশাপাশি উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করা, পুলিশকে প্রশিক্ষণ দেয়া সহ নানাবিধ কাজ করবে এই ফোর্স। এতদিন ধরে যেসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, সেসব অনেক দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে এই বাহিনী। তবে কাদের নিয়ে গঠিত হবে আইএসএফ তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী মিশর ও ইসরায়েলের সঙ্গে কাজ করবে তারা। সঙ্গে থাকবে নতুন প্রশিক্ষণ পাওয়া একটি পুলিশ বাহিনীও। ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, এই বাহিনীতে সেনা পাঠাতে চেয়েছে আজারবাইজান ও ইন্দোনেশিয়া, এমনকি যোগ দিতে চাইছে মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও। এছাড়া গত বছর তুরস্কও গাজায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে ইসরায়েল বলছে, গাজায় তুরস্কের সেনাদের উপস্থিতি মেনে নেবে না তারা। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ট্রাম্পের প্রস্তাবটি 13-0 ভোটে অনুমোদন পায়। ভোট দেয়নি রাশিয়া ও চীন। ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করতে এই বাহিনীতে ঘাটতি রয়েছে এবং গাজার ভবিষ্যতে জাতিসংঘের স্পষ্ট ভূমিকা উল্লেখ না থাকায় এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। এখন প্রশ্ন হচ্ছে, হামাস কি মেনে নেবে ট্রাম্পের এই প্রস্তাব? দীর্ঘ ১৯ বছর ধরে উপত্যকাটিতে নানা দায়িত্ব পালন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। সেখানে অন্য একটি বহুজাতিক বাহিনীর হস্তক্ষেপ এবং তাদের নিরস্ত্র করার প্রস্তাব কিভাবে নেবে সংগঠনটি? ট্রাম্পের এই পূর্ণাঙ্গ প্রস্তাবকে নাকচ করে দিয়েছে হামাস। তারা বলছে, এই ভোটাভুটির মধ্য দিয়ে গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের দুটি বিকল্পের যে কোনো একটি বেছে নিতে হবে, গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সহাবস্থান অথবা নিরাপদে উপত্যকাটি ছেড়ে যাওয়া। হামাস যদিও গাজা শাসন ছাড়তে রাজি, তবে অস্ত্র ছাড়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে তারা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।